পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে একদিন বিদায় নিতেই হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया आने के लिए, बाप भाई माँ बहन फर्जंद जन और यारेगार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्ब दुश्मन जन का हो जाएगा, हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, কবে জানা নাই, যেতে হবে নিশ্চিত, জানা নাই কবে যেতে হবে নিশ্চিত। আল্লাহ পাক আমাদেরকে ইনফরমেশন করলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কেউ কবরের পথে যাত্রা করো না, কারণ এই পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ, বড় ডিয়ারিং। পৃথিবী থেকে যদি দুইটা পুঁজি নিয়ে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় থেকেই আনন্দ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জীবনেও কোনোদিন আর দুঃখ আমাকে টাচ করতে পারবে না। আর যদি এই দুই পুঁজি কারো না থাকে, দুঃখ যে শুরু হবে, জীবনে কোনোদিন আর সুখ তাকে আসবেই না। সেই দুইটা পুঁজির মূল পুঁজি হলো, এক নম্বরে হলো ঈমান, এক নম্বরে হলো ঈমান। দ্বিতীয় নম্বরের পুঁজির নাম হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, দুঃখের সাথে বলতে হয়, যেই পুঁজি ছাড়া পরপারে আমার কোনো গতি নাই, বাঁচার কোনো পথ নাই। সেই দুই পুঁজি নিজের ভিতরে আনার জন্য ফিকির নাই, সন্তান ফ্যামিলির ভিতরে দুই পুঁজি বন্ধুরা আমার দেওয়ার ফিকির নাই। বরং বর্তমান পৃথিবীতে প্রতিটি বাবা মা ফিকির করে কি করে আমার সন্তানকে ইস্টাবলিশড করা যায়। তার মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, বিল্ডিং, চেয়ার পাওয়ার, এগুলির জন্য ব্যস্ত। অথচ মনে রাখবেন, এগুলি যদি জমতে 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 যদি পৃথিবীর বড় সবচাইতে ধনী বিল গেটস পরিমাণ যদি কারো সম্পদ হয়, মরণের সময় যদি ওই দুই পুঁজি না থাকে, এই সম্পদ পরপারে চার পয়সার ফায়দা দিবে না। এই জন্য মুসলমান সর্বপ্রথম যেই পুঁজিটা আমার দরকার, আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের জন্য দরকার, সেটা হলো ঈমান। আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি বলেন, যত বড় বিশ্ববিদ্যালয় বলেন, যত উন্নতের শিক্ষালয় বলেন না কেন, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। এই জাতীয় শিক্ষালয়ে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় দিবে, এই জাতীয় বিদ্যালয়ে আপনার সন্তানকে ডাক্তার বানাবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে ডক্টর বানায় দিবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে কেমিস্ট বানাবে, ফিজিক্স বানাবে, আপনার সন্তানকে সায়েন্টিস্ট বানাবে। কসম আল্লাহর, এই জাতীয় সন্তান আপনার সন্তানকে ইমানদার, এই জাতীয় প্রতিষ্ঠান আপনার সন্তানকে ইমানদার বানাবে না। ইমানদার বানানোর প্রতিষ্ঠান এই যে দেখতেছেন ছোট্ট দুইটা ঘর এখানে পড়ে আছে, এটা হলো ইমানদার বানানোর প্রতিষ্ঠান। মাদ্রাসা ইমানদার বানানোর প্রতিষ্ঠান, মসজিদ ইমানদার বানানোর প্রতিষ্ঠান। যেই ইমানের পুঁজি ছাড়া মৃত্যুকালীন সময় থেকেই আমার কষ্ট শুরু হবে, এই কষ্ট জীবনেও কোনোদিন ফুরাবে না। এই কষ্ট দূরীকরণে যেই সম্পদ দরকার, প্রথম যেই সম্পদ তার নাম হলো ঈমান। আর ঈমানের তালিম, তাআল্লুম, ঈমানের প্রশিক্ষণ, ঈমানের পুঁজি দেওয়া হয় মাদ্রাসা এবং মসজিদে। এই জন্য যতদিন পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত মসজিদও থাকবে, ততদিন পর্যন্ত ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত ঈমান মানুষের সিনাতে ভরতেই থাকবে। মাদ্রাসা বন্ধ হবে তো মসজিদও বন্ধ হয়ে যাবে। মৃত্যু এটা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি তো ওই সত্তা যিনি জীবনকেও তৈরি করেছেন, মরণকেও তৈরি করেছেন।
জীবন মরণ কার সৃষ্টি? আল্লাহর। আল্লাহকে মানে না, আল্লাহর সৃষ্টি মানে। পৃথিবীতে একজন মানুষও দেখাইতে পারবেন না যে মৃত্যুকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করার লোক আছে, আমাদের দেশে আছে, আমাদের কাছে ধারেও আছে, কিন্তু আল্লাহর সৃষ্টি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ তামা মরলে ওয়ান পিস কেউ দেখাইতে পারবেন না। নাস্তিক যে নাস্তিক, সেও আল্লাহকে না মানলেও মৃত্যু মানে। তো আমরা মুসলমান, আমাদের ঈমান তো আরো বেশি। আমরা কি শুধু মৃত্যুকে বিশ্বাস করি? না, মৃত্যুকে তো সবাই বিশ্বাস করে। আমাদের বিশ্বাস আরো আগানো। ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যু তো সবাই মানে, আমরা মৃত্যুর পরের জগৎকেও মানি। আমরা মুমিন, মৃত্যু আমাদের হবেই এবং পরপারে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। যেহেতু মৃত্যু আমাদের হবে, পরপারে আল্লাহর দরবারে উঠতেই হবে, এজন্য আল্লাহ পাকের এই ফরমান আমাদেরকে খুব মনে রাখা দরকার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা তো ঈমানদার, তাহলে আমাদেরকে আল্লাহ ডাক দিলেন, ডেকে কি বলতেছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে তো ভয় করি হুজুর, না না, যেমন ভয় করো এমনটি হলে হবে না। হাক্কা তুকাতিহ, উনি যেই মানের, তার ভয় আমাদের অন্তরে সেই মানের থাকতে হবে, যথাযথ ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করার পরেও আমরা তো গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারতেছি না। তাহলে ভয়টা আসলে ওই পরিমাণে অন্তরে ঢোকে নাই। ভয় যদি ওই পরিমাণে অন্তরে ঢোকে, তাহলে মানুষ যে জিনিস দেখে ভয় করে তার কাছে ধারে যায় না। যেমন মনে করেন বিদ্যুতের খোলা তার, এটা খুব ভয়ঙ্কর জিনিস। বিদ্যুতের তারটা যদি প্যাকেট থাকে, উপরে আবরণ থাকে, মানে উপরে কি বলে পলি দিয়ে পেঁচানো থাকে, তাহলে সেখানে হাত দিলে সমস্যা নেই। কিন্তু খোলা তারে হাত দিলে পাওয়ার যদি বেশি হয়, তাহলে লোকটার সাথে সাথে আটকে মারা যাবে। এই কারণে সরকারি দলের নেতারাও বিদ্যুতের খালি তারে হাত দেয় না, মন্ত্রীরাও দেয় না, এমপিও দেয় না, পীর সাহেবও দেয় না, বক্তাও দেয় না, গ্রামের লোকও দেয় না, শহরের লোকও দেয় না। কেন? ভয়, ধরলেই মরে যাবে। তাই বিদ্যুতের খোলা তারের প্রতি যতটুকুন ভয় আছে, রবের হুকুমের প্রতি ততটুকুন ভয়ও আমাদের অন্তরে আজ ঢুকে নেই। কথা বলেন? যদি রবের হুকুমের প্রতি বিদ্যুতের খোলা তারের মতো ভয় অন্তরে ঢুকতো, তাহলে পৃথিবীতে কেউ কারোর উপরে জুলুম করতে যেত না, কেউ কাউকে খুন করত না, কেউ কাউকে গুম করত না, কেউ কারো বাড়ির জায়গা জোর করে দখল করত না, কেউ কারো মনে আঘাত দিত না, কেউ কারো উপরে টর্চারিং করত না, কেউ কারো সম্মান সম্পদ নষ্ট করত না। প্রত্যেকেই ভয়ে সেখান থেকে সরে আসত। তাহলে মূলত আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু যতটুকুন আছে এতটুকুন দিয়ে হবে না। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আমি আপনাদেরকে একটা ছোট্ট মিসাল দিলে খুব ভালো বুঝবেন। যেই মানুষ যেই জিনিসটা যত বড় হয়, তার প্রতি মানুষের ভয় তত বেশি হয়। যেমন আমাদের দেশের সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে তাদের কথা বলি, একেবারে সবচাইতে নিম্নমানের হলো গ্রাম পুলিশ। এটাও কিন্তু প্রশাসনিক কাজ করে সরকারি, কিন্তু গ্রাম পুলিশকে দেখে কেউ কোনোদিন ভয় পায় না। বরং গ্রাম পুলিশ যদি কখনো রাইফেল টাইফেল নিয়ে জার্সি টার্সি পরে যখন ড্রেস পরে যখন যায়, তার বন্ধুরা কখনো
রাইফেলের বাট ধরে ঝাঁকুনি দিয়ে বলে, এই পুলিশ কই যাও? বলে না, বলে না? মস্কারি করে না, করে না? কেন? কারণ জানে যে সরকারের প্রশাসনিক লোক বটে, কিন্তু এর কোনো পাওয়ার নাই। এজন্য তার তার রাইফেলের বাট ধরে ঝাঁকুনি দেয়। জানে যে তার ঘাড়ে যে রাইফেল দেওয়া হয়েছে, রাইফেল তো ফায়ার করার অনুমতি নাই, রাইফেলটাও সচল না অচল ও জানে, আর বস জানে যে এটার ভিতরে আসলে কার্যকরী ক্ষমতা আছে নাকি লাঠির চাইতে আরো নিম্নমানের। লাঠি দিয়ে তো যত মারা যায়, রাইফেল তো মারাও যায় না। কিন্তু এর চাইতে একটু বেশি পাওয়ার পুলিশের। পুলিশের রাইফেলের বাট ধরে কাউকে ঝাঁকুনি দিতে দেখেছেন? কেন? এদের অনুমতি আছে গুলি করার। ওদের হাতে যে অস্ত্র আছে এটা সচল। এদেশের বহু মানুষকে ওরা গুলি করে মেরেছে। এ কারণে পুলিশের প্রতি ভয়টা বেশি। পুলিশের চাইতে র্যাবের পাওয়ার আরো বেশি। র্যাবকে দেখলে ভালো মানুষ যদি অন্তর নাও কাঁপে, সন্ত্রাসীদের অন্তরে পানি থাকে না। র্যাব দেখলেই সন্ত্রাসীদের অন্তরে পানি থাকে না। র্যাবের চাইতে আর্মি আরো ভয়ঙ্কর, আরো শক্তিশালী। র্যাবটাও নেতাদের ফোন ধরে, আর্মি কখনো কথা বলেন না কেন? আর্মি কোনো অঞ্চলে এসে যখন কাজ করে, কেউ যদি বলে আমি অমকের ছেলে, তাহলে তার জরিমানা হলো সকালবেলায় ঠান্ডা কস্তুরিওয়ালা ইসের পুকুরের ভিতরে 3টা গোসল করায় দেয়। বাপ নেতা সেই ভাব দেখালি, নেতাকে আমরা চিনি না, আমরা চিনি আইন, এই জন্য গোসল কর। যার কারণে আর্মি যখন এলাকায় বের হয়, তখন বখাটে ছেলে পেলেরা আস্তে করে আব্দুল কাদের জিলানির ভেষ ধরা শুরু করে। আর 2 নাম্বারই করে না, আর 3 নাম্বারই করে না, আর গন্ডগোল করে না, আর মস্তানি করে না। কেন? এটা বাবার পরিচয় দিয়ে কাজ হয় না। এমপির ছেলে এটা র্যাব মানতে পারে, কিন্তু আর্মি এমপির ছেলে না মন্ত্রীর ছেলে এগুলি দেখার টাইম নেই। তাহলে যে যত বড় তাকে দেখে মানুষ তত বেশি ভয় পায়। তাম পৃথিবীর সব বড়কে এক জায়গায় করলে কি আমার আল্লাহ সমান হবে? আল্লাহ সূরাতুল ইখলাসে ওপেন ঘোষণা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন তাম বলবে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে ওয়ান পিস তো বের করতে পারবা না যে রবের সমকক্ষ হয়। তাম দুনিয়া মিললেও রবের সমান হতে পারে না। কেন? রব হলেন স্রষ্টা। দুনিয়ার যা কিছু দেখি না দেখি সবগুলি হলো সৃষ্টি। সৃষ্টি আর স্রষ্টা কখনোই সমান হতেই পারে না। সৃষ্টিকে দেখলেই যদি এত ভয়, তাহলে স্রষ্টার ভয়টা অন্তরে কি পরিমাণ থাকা দরকার? আল্লাহ পাক বলেন আমাকে যেমন ভয় করা দরকার তেমনটি ভয় করো। আর একটা সিরিয়াস কথা বলে দিলেন, কি? সেটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, কমপ্লিট মুসলমান না হয়ে মৃত্যুর পথে যাত্রা করো না, কবরের বাসিন্দা হইও না। কেন? একজন কবি বড় চমৎকার বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। আমি 2টা লাইন পড়েছি, প্রথম লাইনের তর্জমা করব না, সময় বেশি লেগে যাবে, পরেরটা আমার টার্গেট। কবি বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কবরের পথে যাত্রা করছো, পুঁজি ছাড়া এই পথে আগাইও না। পুঁজি ছাড়া এই পথে আগাইও না। কেন? এই পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর। এই পথ বড় ভয়ঙ্কর, বড় ডিয়ারিং। মুহতারাম হাজিরিন, পৃথিবীর যেই মানুষগুলি পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করে, মৃত্যুর সময় থেকেই তাদের আনন্দ। এ কারণে অনেক মানুষকে দেখবেন মৃত্যুর সময় যে একটা হাসি দিয়েছে, এ হাসিতেই তার জান কবজ হয়ে গেছে। ওনাকে গোসল করাইতেছে, মানুষ তার লাশটা কবরে নিয়ে যাচ্ছে,
কিন্তু ওনার মুখের ভিতরে এখন হাসির ছাপটা রয়ে গেছে। আমি আমার নিজ ফ্যামিলির একজন সদস্যকে এরকম পেয়েছি। উনি ইন্তেকাল করেছিলেন বগুড়াতে। আমি তখন ঢাকায় ছিলাম প্রোগ্রামে। পরে আমি এসে দেখি গোসল করানো হয়ে গেছে, আমাকে দেখাইল। আমি দেখতেছি উনি হাসলে ওনার সামনের দুইটা দাঁতের কিছু অংশ বের হইত। সবাই কান্না করতেছে, কিন্তু উনি হাসি দিয়ে আছে এখন। তার মানে পৃথিবী থেকে যদি পুঁজি নিয়ে কবরের পথের যাত্রা করা যায়, তাহলে মৃত্যুর সময় থেকেই হাসি আর আনন্দ শুরু হয়। তো দুনিয়া থেকে কি পুঁজি নিয়ে যেতে হবে? আমি দুনিয়া থেকে কি পুঁজি নিব? কি 1000 বস্তা চাউল ছেলেদেরকে বলে যাব? না, তো চাউল ডাউল দেওয়ার তো সিস্টেম নেই। কি কয়েক হাজার বিঘা জমি নেই, তো কি নিতে হবে? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যে মানুষগুলি পৃথিবী থেকে মাত্র 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করবে, এরা মৃত্যুবরণ করার পরেই আমি তাদেরকে মেহমানদারি করাবো জান্নাতুল ফেরদাউস। বিয়ে বাড়ি দেখেন না, বর আসবে হলো 3টায়, কিন্তু বরের জন্য আয়োজন কমপ্লিট হয়ে গেছে 10টায়। কত রঙের পানীয় খাবে, শরবত খাবে, কত আইটেমের আরো খাবার খাবে, মিষ্টি কত আইটেমের। এরপরে বর বসবে কোথায়, চেয়ার টেবিল চতুর্দিকে সাজানো গোছানো সব কমপ্লিট। বর আসার পরে না কয়েক ঘন্টা আগে আগে। পৃথিবীতে বর আসার আগেই যেমন তার বসার জায়গা সবকিছু কমপ্লিট করা হয়, রব্বুল আলামিন ইমানদার আর আমলওয়ালা মানুষ পরপারে যাওয়ার আগেই তার জন্য আপ্যায়নের ব্যবস্থা কমপ্লিট করে রেখে দেন। শুধু মরতেই দেরি, শুধু মরতেই দেরি। মরার পরে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে মেহমানদারি বা করাবেন কোথায়? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে নামি দামি জান্নাত। যেই জান্নাতের তলদেশ দিয়ে 4 প্রকারের নহর থাকবে। আপনারা অ্যাসেম্বলি দেখেছেন, আপনারা সংসদ ভবন দেখেছেন, কেউ কেউ তো দেখেছেন, কেউ দেখেন নাই। বাংলাদেশের সংসদ ভবনের চতুর্দিকে পানি আছে, চতুর্দিকে পানি। এই পানিগুলি কখনো কখনো শুকায়া ফেলে, আবার দেয়। চতুর্দিকে পানি, মাঝখানে সংসদ ভবন। অত্যন্ত চমৎকার, অবস্থান করতে বড় মজা লাগে। সংসদ ভবনের তো চতুর্দিকে পানি, আর রব্বে কারিম কি বলেছেন? তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতীদেরকে যে জান্নাত আমি দেব, বাগান বাড়ি, এই বাড়ির তলদেশ দিয়ে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। একটা নহর থাকবে পানির নহর। বলে কেমন পানি? আমাদের দেশে যে প্যাকেট পানি এরকম না, না, প্যাকেট পানির উপরে তো এক্সপায়ার ডেট দেওয়া থাকে। যতই প্যাকেট হোক, ডেট পার হয়ে গেলে ওই পানি আর স্বাস্থ্যসম্মত থাকে না। রব্বে কারীম কোরআনে স্পষ্ট বলেই দিয়েছেন, তোমাদের বাগান বাড়ির নিচে যে পানি চলমান থাকবে, স্রোতধারা বইতে থাকবে, এটা এমন পানি জিন্দেগিতে কোনোদিন তার ডেট এক্সপায়ার হবে না। এরপরে দুধের নহর থাকবে। দুধ পানি মিশানো দুধ না পিওর? আরে ভাই, দুধের নহর থাকবে, চলমান স্রোতধারা থাকবে। এখানে পানি মিশানোর কি প্রয়োজন? আরো কি থাকবে? অরিজিনাল মধুর নহর থাকবে, চলতেই থাকবে মধু, জীবনেও ফুরাবে না। আরো কি থাকবে? পৃথিবীর অনেক মানুষ যারা আজকে তার খুব পাগল, সেটা হলো শরাব, মদ, শরাব। দুনিয়াতে তো নিষিদ্ধ, পরপারে আল্লাহ পাক সুস্বাদু এবং হালাল যেটা, এই ওই সময়ের জন্য ওই রকম সুস্বাদু মদের নহরি দিয়া দিবে। কয় গ্লাস খেতে ইচ্ছে করে, কয় বোতল খাবি খা। মদের স্রোতধারার ভিতরে গোসল করলেও তোর অভাব পড়বে না। কিন্তু দুনিয়াতে খাইস না, দুনিয়াতে খাইলে পরপারে এগুলি পাবি না। মুহতারাম হাজরিন, এ তো হলো মরণের পরে।
যদি দুইটা পুঁজি নিয়ে পৃথিবী থেকে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় যে কাণ্ডটা ঘটবে সেটা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله أكبر দুইটা পুঁজি সারা জীবন যদি অর্জন করতে পারি, মৃত্যুর সময় আমার জান কবজ করার জন্য যেই ফেরেশতাকে পাঠানো হবে, ওই ফেরেশতা এসে আমার সাথে রসিকতা শুরু করবে। সুবহানাল্লাহ বললেন না যে ফেরেশতা এসে জান কবজ করতে আসছে, এসে আমার সাথে রসিকতা করবে, হৃদ্যতা গড়বে, আমাকে হাত গায়ে পিঠে হাত দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, দোস্ত আমি তোমার জান কবজ করার জন্য আসছি, কিন্তু ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, তুমি সামনে যেখানে যাচ্ছ কি হবে না হবে সে ভয় নাই, বাচ্চাদেরকে রেখে যাচ্ছ কেমনে তারা জীবন কাটাবে এ পেরেশানিও তোমার করা দরকার নেই। কেমনে? আমি তো তোমাকে নিতে আসছি, মূলত এখান থেকে নিয়েই তোমাকে জান্নাতে ঢুকায় দেব, এখান থেকে নিয়েই তোমাকে জান্নাতে ঢুকায় দেব, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে। আর তোমার সন্তান নাতিপুতি এগুলোর জন্য পেরেশানি করতে হবে না। কেন? তুমি যেহেতু আল্লাহ পাকের প্রিয় পাত্রদের ভিতরে শামিল হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যেহেতু জান্নাতের মালিক হয়ে গেছো। দেখেন এখন আমাদের দেশে নির্বাচনের হাওয়া যাই হোক, লো হোক আর কি বলে ঝোড়ো হাওয়া হোক, যেটাই হোক একটা কিছু চলতেছে। এখন একই দলের একাধিক প্রার্থীও মনে হয় অনেক জায়গাতে আছে, একই দলের তারা প্রার্থী। কালকে একজন বলতেছে, মানে দুই গ্রুপ, একে হারবে কে জিতবে এই নিয়ে খুব বলতেছে। পরে আমি বললাম এই থামেন, বললাম এই থামো, হয় লাউ না হয় কদু। কি বলছি? হয় লাউ, কথা বলেন না কেন, না হয় কদু। একজন নৌকার টিকিট পাইছে আর একজন আর একটা টিকিট পাইছে, কিন্তু লোকটা তো নৌকারি, যেই জিতুক মার্কা যেটাই হোক, আওয়ামী লীগই তো জিতবে। এটা নিয়ে এত পেরেশানি মারামারি ধরাধরি করার কি আছে? হয় লাউ হবে না হয় কদু হবে। কথা বলেন, হয় লাউ হবে, নাম দুইটা কাম তো, কথা বলেন নাম দুইটা কাম তো একটাই। তো যতই এখন কেউ এই পক্ষে কেউ এই পক্ষে, খুব তোড়জোড় মারামারি ভাঙচুর চলতেছে, কিন্তু যেই ঘোষণা হয়ে যাবে অমক আসনের বেসরকারিভাবে অমককে এমপি ঘোষণা করা হলো, সাথে সাথে সব কিন্তু তার পিছনেই ইক্তেদা করা লাগবে। ঠিক বললাম? কারণ ওনাকে ছাড়া আর কোনো উন্নয়নের কাজ হবে না। যতদিন সংসদ থাকে ততদিন হবে না। মুহতারাম হাজরিন, যখন পার্লামেন্টের সদস্যপদ পেয়েই গেল, তখন তো সে দামি হয়ে গেল। একজন মানুষ দুনিয়া থেকে যখন ঈমান নিয়ে কবরে গেল, ও তো জান্নাতের মালিকানা পেয়ে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেল। ঈমান নিয়ে কবরে গেছে, জান্নাতের মালিকানা পেয়েছে, তার মানে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেছে। সুতরাং তার সন্তানদেরকে দেখভাল কে করবেন? এমনিও কে করতেন? আগেও আল্লাহই করতেন, এখন আরো কম করবেন না বেশি করবেন? বেশি করবেন। এই জন্য মৃত্যুকালীন ফেরেশতা এসে যেই লোকটার মৃত্যু হবে তার সাথে সখ্যতা করে, মুহাব্বত করে, তার সাথে রসিকতা করে, মজার কথা বলে। কিতাবের ভিতরে আসছে, কোন আল্লাহর বান্দা ইমানদার এমন আছে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে ছিল, এই কারণে দুনিয়া ছেড়ে মনে যেতে চায় না। তখন ওই ফেরেশতা কি বলে তা জানেন? সুন্দর সুন্দর ওয়াজ করে, ওয়াজেও তার দিল ঘামতেছে না। আল্লাহ পাক তখন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, নাই ওয়াজ বন্ধ করে দাও, এটা কাজ করো কি, তুমি যেই জান্নাতের ওয়াজ করতেছো
এই জান্নাতটাই ওর চোখের সামনে দেখায়, তাইলে তোর ওয়াজ করা লাগে না। বলেন তো দেখি, আমরা যদি আপনাকে চম্পড়া বাড়ির চমচম কত মজা, এই মজা বোঝানোর জন্য 6 মাস পর্যন্ত ওয়াজ করতে থাকি, যতটুকুন বুঝে না আসবে চমচম 100 ভাগ করে 1 ভাগকে আবার 90 ভাগ করে তারই 1 ভাগ জিহ্বার সাথে লাগায় দিলে আধা সেকেন্ডের ভিতরে পুরা বুঝে আসবে যে চমচম কি জিনিস। ঠিক বললাম না? ঠিক বললাম। 6 মাস ওয়াজ করে জানা হবে, একটা চমচমের 100 ভাগের 1 ভাগ খালি জিহ্বার সাথে লাগাইলেই বুঝে আসবে চমচম কি জিনিস। মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় ইমানদারদেরকে ওয়াজ করতেছে, কিন্তু ইমানদারের দিল গামতেছে না, পরপারে যেতে চাচ্ছে না। আল্লাহ পাক তখন বলেন, এই ওয়াজ বন্ধ করে খালি একটু দেখায়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ওয়াজ আজরাইল আলাইহিস সালাম ওয়াজ বন্ধ করেন। বন্ধ করে এই মৃত্যু যে যাবে, এই ব্যক্তি আর তার জান্নাতের মাঝে সব পর্দা দূর করে তার চোখের সামনে জান্নাত দেখায় বলেন, এই যে আপনার ঠিকানা, এইটা আপনার ঠিকানা, এটা আপনার বাড়ি, এটা আপনার অ্যাসেট, এটা আপনার সম্পদ। ওইটা দেখার পরে মানুষ কাঁদবে না হাসবে? হায় হায়, এটা আমার। এ কথা বলতেই এই লোকের দিল আজরাইল আলাইহিস সালাম টেনে নেওয়ার আগেই ওই দিকে যেতে লেগে যায়। তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আস্তে করে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে যায়। এই আল্লাহর বান্দার জান কবজে কোনো কষ্টই হয় না, ও একাই বের হয়ে যাচ্ছে। ওই জায়গাটি তো আমি যাব, যেখানে গেলে জীবনে চোখ থাকবে, কোনোদিন ব্যথা হবে না, চোখের পাওয়ার কোনোদিন ঘাটতি হবে না, যেখানে ঢুকলে মাথা থাকবে, কোনোদিন ব্যথা থাকবে না, যেখানে গেলে দাঁত কোনোদিন ঝরে পড়বে না, যেখানে গেলে কান কোনোদিন ব্যথা হবে না, যেখানে গেলে যৌবনে কখনো ভাটা আসবে না, যেখানে ঢুকলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে আর মৃত্যুবরণ করতে হবে না। মজাই মজা, স্বাদই স্বাদ, ভালো লাগাই ভালো লাগা, আনন্দই আনন্দ। আমার মা 3 দিন আগে ইন্তেকাল করেছে, এই সোমবারে আসরের পর মাগরিবের মাঝখানে ইন্তেকাল করেছেন। আল্লাহ, মাকে আমি নিজ হাতে কবরে নামাছি। আমার মায়ের 8 সন্তান, আমরা ছেলে, সবাই আলেম, 8 জন আলেম। আমার মার 2 মেয়ে, তাদের হাজব্যান্ড ভগ্নিপতিরাও আলেম, নাতি নাতনি এরাও আলেম। তো জানাজাটা আমি পড়াছি, কবরের ভিতরে আমি নামছি। আলহামদুলিল্লাহ, মাকে কবরের ভিতরে সুন্নত তরিকায় আমি শোয়াছি। দীর্ঘক্ষণ পর যখন বাসায় আসলাম, মা হারানের ব্যথা তো আছে। আব্বা জানের কবরের পাশেই মার কবরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমার মাথার মধ্যে শুধু আসতেছে যে আল্লাহ যদি আমার মাকে ক্ষমা করে দিয়ে থাকেন, এবং আশা করতেছি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তাহলে এতক্ষণে আব্বার সাথে আমার মার দেখা হয়ে গেছে, আমার মায়ের বাবার সাথে মার সাথে তার দেখা হয়ে গেছে। কিতাবের ভিতরে এসেছে যে একজন মানুষকে যখন কবর দেওয়া হয়, সে যদি জান্নাতি হয়, তাহলে তার আপনজন যত দূরেই থাক, পরবর্তী মরণ যখন হয়, এই খবরটা তাদের কাছে যায় যে তোমাদের অমুক কিন্তু মরে গেছে। কবরে তার যত আপনজন আছে যারা জান্নাতি, তারা প্রত্যেকে তখন অপেক্ষা করে যে সে আসলেই ছেলেপেলেরা দুনিয়াতে কে কোন অবস্থায় আছে আমরা তার কাছ থেকে খবর নিতে পারব। সবাই অপেক্ষায় থাকে। যখন তাকে কবরে রাখা হয়, অল্প টাইমের মধ্যেই তাদের সাথে ওনাদের দেখা হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ না করুক কেউ জাহান্নামী হন, তাহলে দেখেন, খুব ভালো করে বুঝবেন, জাহান্নামী হওয়ার মানে অর্থ হলো সে কয়েদি, সে বাইরে যাওয়ার কোনো সুযোগ, অন্য কারোর সাথে দেখা করার কোনো সুযোগ নেই। তো 2 জন যিনি আগের থেকে জান্নাতি, পরে যিনি ঢুকছেন উনি জান্নাতি, 2 জন 2 জনকে জিজ্ঞেস করে যে অমুককে রেখে আসছিলাম কি অবস্থা, যদি মারা গিয়ে থাকে, অমুক তো অনেক আগে মারা গেছে, তখন বলে ইন্না লিল্লাহ, তাহলে তো মনে হয় সে সাজাপ্রাপ্ত হয়ে গেছে, এজন্য আমাদের সাথে তার দেখা হয়নি। চিন্তা করলাম যে মা যখন কবরে গেছেন, তার কত আপনজন, তার 2 ভাই কবরে গেছেন, বোন কবরে গেছেন, তার বাবা কবরে গেছেন, চাচারা কবরে আছেন, মা কবরে আছেন, শ্বশুর শাশুড়ি কবরে আছেন,
আমার আব্বাজান তার হাজব্যান্ড তার স্বামী উনি কবরে আছেন, আমার মার অনেক মেয়ে ছোট্টকালে দুনিয়া থেকে চলে গেছেন বালেগা হওয়ার আগে। এটা তো আমার বাবার বড় পুঁজি। এই বাচ্চাগুলি পরপারে মা বাবাকে ছাড়া জান্নাতে যাবেই না, এরকম পুঁজি আমার মায়ের অনেকগুলি, আমার মা। তা আমি চিন্তা করলাম যে আমরা যেমন আম্মা ইন্তেকালের কারণে অনেক আত্মীয় স্বজন আজকে বাসায় আসছে, দেখা হয়ে গেছে, মা আমার পরপারে কবর জগতে যাওয়ার পরে সেখানেও তো অন্যদের সাথে তাদের একটা মজার মুহূর্ত চলতেছে। সেখানে আবার কেউ কেউ দেখে কথাও বলে যে তোমরা ওকে ডিস্টার্ব করো, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে আসতে, ওকে একটু আরাম করতে দাও, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করে আসতে, ওর একটু আরাম করতে দাও, পরে তোমরা কথা বলো। আর যদি কারো মাথার মধ্যে থাকে কোরআন, তাহলে তো মাটি দিয়ে যখন মানুষ চলে আসে, কোরআনুল কারীম মৃত ব্যক্তির কবরের ভিতরে মাথার দিকে দাঁড়ায়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা ভিতরে ঢুকতে চায়। কোরআনে পাক তখন ডেকে বলে কি চাই, বলে এই লোকের কিছু ঝামেলা আছে, এজন্য আমরা একটু চেক করতে আসছি, জিজ্ঞেস করতে আসছি, এই করতে আসছি, তদন্ত করতে আসছি। এই কোরআন তখন একটা ধমক লাগায়, কিসের তদন্ত, কোথায় আসতো তোমরা? আমি হইলাম আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কথা, যত যা আছে আমার মক্কেলের সেটা আল্লাহর সাথে আমি শেয়ার করব। যাও তোমরা এখান থেকে, যাও তোমরা এখান থেকে, যত যা হয় আমি রবের সাথে শেয়ার করব, তোমরা এখান থেকে চলে যাও। যেমন একজন এমপির উপস্থিতিতে যদি তার দলের কোনো নেতার বিরুদ্ধে মামলা থাকে, পুলিশ ধরতে আসলে কি বলবে? যান এখান থেকে, বলে মামলা আছে, যত মামলা আছে সেটা আমি লড়ব, আপনি যান। আপনি হলেন সরকারি কর্মচারী, আমি হলাম সরকার। কোরআন বলবে তোমরা হলে ফেরেশতা, আল্লাহর কর্মচারী, আর আমি আল্লাহর কালাম। আমি বলছি এখান থেকে যাও, যত যা আছে মালিকের সাথে আমি ডিসকাস করব। হাদিস খুলে দেখেন, পরপারে নবীরা সুপারিশ করবেন উম্মতদেরকে, উলামায়ে কেরাম সুপারিশ করবেন তাদের ভক্তদেরকে, হাজিরা সুপারিশ করবেন তার আপনজনদেরকে, হাফেজে কোরআন সুপারিশ করবেন তার বাবা মা সহ আপনজনদেরকে, কোরআনও সুপারিশ করবেন। হাদিসে প্রমাণ, সবচাইতে পাওয়ারফুল সুপারিশ আল্লাহর আদালতে নবী রাসূলদের চাইতেও কোরআনের সুপারিশের পাওয়া সবচাইতে বেশি। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আমাদের বাংলাদেশে অনেক এমপি আছে না? অনেক এমপি আছে। এমপি মানেই তো সরকারি দলের এমপি মানে সরকার প্রধানের আস্থাভাজন, না কি বলেন? সরকার প্রধানের আস্থাভাজন না হলে তো আর টিকিট তাকে দেয় নাই। সরকারি দলের এমপি মানেই সরকারের আস্থাভাজন। কিন্তু তাই বলে কি সব এমপির মর্যাদা সমান? একটা হলো অন্য জায়গার এ থেকে আস্থাভাজন, আর একটা সরকার প্রধানের আপন ফুফাতো ভাই, আপন মামাতো ভাই, আপন ভাতিজা, এই যে ভাগ্নে, ওরাও আস্থাভাজন, এরাও আস্থাভাজন, কিন্তু এদের ডিগ্রি একটা বেশি। একে তো আস্থাভাজন, তারপরে আবার রিলেটিভ, আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেকশন, এজন্য এদের পাওয়া অন্য সব এমপির চাইতে বেশি। ঠিক তদ্রূপ মনে রাখবেন, নবী রাসূল সব আল্লাহ পাকের আস্থাভাজন, কিন্তু আল্লাহর কোরআন সে তো আল্লাহর নিজের কালাম, এজন্য এর পাওয়ার সবচাইতে বেশি। মুসলমান ভাইরানি আমার, লম্বা কথা বলতে চাই না, এ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদের অন্তরে একটা কথা ঢুকাবার জন্য একটু জায়গা তৈরি করে নিয়েছি। সেটি হলো, পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে একদিন বিদায় নিতেই হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया आने के लिए, बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा।
हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, কবে জানা নাই, যেতে হবে নিশ্চিত, জানা নাই কবে যেতে হবে নিশ্চিত। আল্লাহ পাক আমাদেরকে ইনফরমেশন করলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কেউ কবরের পথে যাত্রা করো না, কারণ এই পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ, বড় ডিয়ারিং। পৃথিবী থেকে যদি দুইটা পুঁজি নিয়ে যেতে পারি তাহলে মৃত্যুর সময় থেকেই আনন্দ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জীবনেও কোনোদিন আর দুঃখ আমাকে টাচ করতে পারবে না। আর যদি এই দুই পুঁজি কারো না থাকে, দুঃখ যে শুরু হবে, জীবনে কোনোদিন আর সুখ তাকে আসবেই না। সেই দুইটা পুঁজির মূল পুঁজি হলো, এক নম্বরে হলো ঈমান, এক নম্বরে হলো ঈমান। দ্বিতীয় নম্বরের পুঁজির নাম হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, দুঃখের সাথে বলতে হয় যে পুঁজি ছাড়া পরপারে আমার কোনো গতি নাই, বাঁচার কোনো পথ নাই। সেই দুই পুঁজি নিজের ভিতরে আনার জন্য ফিকির নাই, সন্তান ফ্যামিলির ভিতরে দুই পুঁজি বন্ধুরা আমার দেওয়ার ফিকির নাই। বরং বর্তমান পৃথিবীতে প্রতিটি বাবা মা ফিকির করে কি করে আমার সন্তানকে ইস্টাবলিশড করা যায়। তার মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, বিল্ডিং, চেয়ার পাওয়ার, এগুলির জন্য ব্যস্ত। অথচ মনে রাখবেন, এগুলি যদি জমতে 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 যদি পৃথিবীর বড় সবচাইতে ধনী বিল গেটস পরিমাণ যদি কারো সম্পদ হয়, মরণের সময় যদি ওই দুই পুঁজি না থাকে, এই সম্পদ পরপারে 4 পয়সার ফায়দা দিবে না। এই জন্য মুসলমান সর্বপ্রথম যেই পুঁজিটা আমার দরকার, আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের জন্য দরকার, সেটা হলো ঈমান। আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি বলেন, যত বড় বিশ্ববিদ্যালয় বলেন, যত উন্নতের শিক্ষালয় বলেন না কেন, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। এই জাতীয় শিক্ষালয়ে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় দিবে, এই জাতীয় বিদ্যালয়ে আপনার সন্তানকে ডাক্তার বানাবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে ডক্টর বানায় দিবে, এই জাতীয় বিদ্যালয় আপনার সন্তানকে কেমিস্ট বানাবে, ফিজিক্স বানাবে, আপনার সন্তানকে সায়েন্টিস্ট বানাবে। কসম আল্লাহর, এই জাতীয় সন্তান আপনার সন্তানকে ইমানদার, এই জাতীয় প্রতিষ্ঠান আপনার সন্তানকে ইমানদার বানাবে না। ইমানদার বানানোর প্রতিষ্ঠান এই যে দেখতেছেন ছোট্ট দুইটা ঘর এখানে পড়ে আছে, এটা হলো ইমানদার বানানোর প্রতিষ্ঠান। মাদ্রাসা ইমানদার বানানোর প্রতিষ্ঠান, মসজিদ ইমানদার বানানোর প্রতিষ্ঠান। যেই ইমানের পুঁজি ছাড়া মৃত্যুকালীন সময় থেকেই আমার কষ্ট শুরু হবে, এই কষ্ট জীবনেও কোনোদিন ফুরাবে না। এই কষ্ট দূরীকরণে যেই সম্পদ দরকার, প্রথম যেই সম্পদ তার নাম হলো ঈমান। আর ঈমানের তালিম, তাআল্লুম, ঈমানের প্রশিক্ষণ, ঈমানের পুঁজি দেওয়া হয় মাদ্রাসা এবং মসজিদে। এই জন্য যতদিন পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত মসজিদও থাকবে, ততদিন পর্যন্ত ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত ঈমান মানুষের সিনাতে ভরতেই থাকবে। মাদ্রাসা বন্ধ হবে তো মসজিদও বন্ধ হয়ে যাবে। আপনারা বলেন তো দেখি, হাসপাতাল যত উন্নতই হোক, এটা পরিচালনার জন্য মেডিকেল কলেজ দরকার আছে না? মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হয়, চুলের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, পিঠের ডাক্তার, চোখের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার, হার্টের ডাক্তার, হাড়ের ডাক্তার, যত রঙের ডাক্তার সব তৈরি হয় হলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ যদি বন্ধ হয়, সব ধরনের ডাক্তার বন্ধ, তাহলে হাসপাতাল 50,000 তালা করলেও চিকিৎসা জীবনে পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক তদ্রূপ মসজিদ যতই আপনারা, কি মসজিদ জানি এখন আমাদের দেশে হয়েছে মডেল মসজিদ, এর চাইতে আরো উন্নত মসজিদ যদি আপনারা বানান, কিন্তু মাদ্রাসা যদি না থাকে, মডেল মসজিদের ইমাম তৈরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি। আর একটু জোরে বলেন, মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে ইমাম তৈরি হয় না, মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগের যোগ্য এক্সপার্ট লোক তৈরি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগের লোক তৈরি হয়। তারপরে বুয়েট চুয়েট সহ যত এক আছে সবগুলাতে অনেক বিভাগের লোক তৈরি হয়। কিন্তু আল্লাহর ঘর মসজিদ পরিচালনার জন্য মানুষ তৈরি হয় মাদ্রাসায়। ইমাম মাদ্রাসায়, খতিব মাদ্রাসায়, মুয়াজ্জিন মাদ্রাসায়, খাদেম মাদ্রাসায়। ওই ভার্সিটির লোক দিয়া ইমাম সুন্দর হয় না, মুয়াজ্জিন সুন্দর হয় না, আযান দেওয়ার তরিকাই জানে না। বাংলাদেশের ভিতরে লাখ ডক্টর পাবেন যারা ডক্টরেট করেছে অনেক সাবজেক্টের উপরে, কিন্তু একামত দিতে গেলে তাদের জন্য কিয়ামত। যদি বলে যে আজকে একটু একামতটা দেন, তাদের জন্য কথা বলেন না কেন? কিয়ামত না। যদি বলে ইংরেজিতে 10 দিন পর্যন্ত কথা বলবেন, ডক্টর লাগে না, ওর বাড়ির ছোট বাচ্চা ইংরেজি বলে, বাংলা বলতেই পারে না, বাংলাদেশে বাস করে। কিন্তু ডক্টরকে যদি বলা হয় একামত দেন, বাংলাদেশের হাজার হাজার ডক্টর আছে, তাদের কিয়ামত ভেগে যাওয়া ছাড়া কোনো গতি নেই, 3টা শব্দ বলতে পারবে না। মুহতারাম হাজরিন, তো ঈমানদার বানাইতে চাইলে মাদ্রাসা লাগবে। আমাদের তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের প্ল্যান হলো প্রত্যেকটা মহল্লাতে একটা করে মক্তব, যেই মক্তবে মানুষদেরকে ঈমানদার বানানো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকুর, আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে, খুব ভালো লাগছে। দিনের বেলায়, দুপুরের টাইম, এরপরে এতগুলি লোক মাদ্রাসায় আসছেন। মাদ্রাসার ক্যাম্পাসটাও এটা মনে হয় নতুন করছে, অনেক সুন্দর হয়েছে। ওইদিকে জায়গা আমাকে দেখাইলো দোস্ত, যে জায়গাটাও মাদ্রাসার হয়েছে, এদিকে সুন্দর ঘরটা আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আরো দিন দিন আরো উন্নতি হোক, এটা আমরা চাই না ইনশাআল্লাহ। এই ঘরটা মনে হয় করছে 20 টাকা ঋণ দেনাও মনে হয় হয়ে আছে। আসলে ও তো এটা নরম মানুষ, ও কিন্তু খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, নরম চরম মানুষ। তো আপনাদের সকলের কাছে আমার 2টা অনুরোধ থাকবে। একটা হলো, যতদিন বেঁচে আছেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখছে, নিঃশ্বাসটা যখন চলতে থাকে, মুখ দিয়ে শব্দ যতক্ষণ বের হয়, ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার উপকারের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। হাত দিয়ে পারলে হাত দিয়ে, টাকা দিয়ে পারলে টাকা দিয়ে, কথা দিয়ে পারলে কথা দিয়ে, না পারলে কমপক্ষে দোয়া দিয়ে মাদ্রাসার পক্ষে থাকবে আজীবন। মাদ্রাসা কারো ব্যক্তির নামে হলেও এটা জাতীয় প্রতিষ্ঠান।